৩১ আগস্ট রাতে ছাত্র সন্ত্রাসীরা আমাদের গ্রামের উপর হামলা চালায়, ঘরবাড়ি ও দোকানপাট লুট করে। সকালে আবার দ্বিতীয় দফায় হামলা চালিয়ে আমাদের জানমালের ক্ষতি করে। নিরাপত্তা বাহিনী ক্যাম্পাসের বাইরে এসে গুলি চালায়। ছাত্র সন্ত্রাসীরা নিরাপত্তা দপ্তরের অস্ত্র লুট করে, দেশীয় অস্ত্র নিয়ে নিরীহ গ্রামবাসীর ওপর নৃশংস হত্যাকাণ্ড চালায়। এটি আমরা বলিনি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিজেই এক বক্তব্যে জানিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এবং প্রশাসনিক বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী কি ক্যাম্পাসের বাইরে গুলি চালানোর অধিকার রাখে? সে সময় তারা দেখেনি কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ। অসহায় গ্রামবাসী মা বোন আর জানমালের রক্ষায় দেশীয় অস্ত্র নিয়ে এলাকার সামনে শান্তভাবে অবস্থান করে। আত্মরক্ষা এলাকাবাসীর প্রতিরোধ দণ্ডবিধি ৯৬ থেকে ১০৬ অনুযায়ী কি বৈধ নয়? নিরাপত্তা বাহিনী জনগণের দিকে গুলি চালিয়ে শান্ত জনগণকে অশান্ত করেছে, তাই মানুষ নিজের সুরক্ষার জন্য ব্যবস্থা নিয়েছে। আত্মরক্ষা কি অপরাধ? শুধুমাত্র নিজের পরিবার ও সম্পদ রক্ষার জন্য দেশীয় অস্ত্র হাতে দাঁড়ানো, সরাসরি কোপানো বা মারামারির ভিডিও না থাকলে গণহারে অজ্ঞাতনামা মামলা করে সাধারণ মানুষকে হয়রানি করা কতটুকু বৈধ? ছাত্রদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা ১০ম শ্রেণীর ছাত্র সোলাইমানকে বিলের মধ্যে দৌড়ে দৌড়ে কুপিয়েছে। এতে প্রশ্ন হয়, কে কাকে কুপিয়েছে? ছাত্ররা কি ছাত্রদের, না গ্রামবাসীর, না তৃতীয় পক্ষ? যা হয়েছে তার সঠিকভাবে তদন্ত করে যারাই দোষী হোক বিচার হওয়া উচিত, সে যেই হোক না কেন। বেশিরভাগ মিডিয়া বলছে আমরা নাকি ছাত্রদের উপর হামলা করেছি, অথচ DW পত্রিকা লিখেছে নিরাপত্তার অস্ত্রাগার লুট করে ১৩০টি রামদা, কিরিচ গত রবিবারের ৩১ আগস্টের সংঘর্ষে গ্রামবাসীর বিরুদ্ধে ব্যবহার করেন শিক্ষার্থীরা। তাহলে বেশিরভাগ মিডিয়া কেন শুধু গ্রামবাসীর দোষ দেখাচ্ছে? কারণ আমরা শিক্ষার্থী নই। প্রশাসনের উপর চাপ দেওয়ার যথেষ্ট ক্ষমতা আমাদের ছিল না, সেজন্য প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেনি। উল্টো ছাত্ররা প্রশাসনকে সাথে নিয়ে পাড়ায় পাড়ায় হামলা করে। এই টু সিভিল পাওয়ার আইন অনুযায়ী সেনাবাহিনী কেবল আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে পারে। তাহলে গ্রামে ছাত্র ঢোকানো বা হামলা করতে সাহায্য করা কিভাবে আইনি হতে পারে? তাদের তো উচিত ছিল ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ঢোকানোর ব্যবস্থা করা। ভার্সিটি প্রশাসনের প্রতি প্রশ্ন, এই কেমন ছাত্র যারা আপনাদের কথা শোনে না, গরু চুরি করে, লুটপাট করে, এ কেমন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? জোসেফের প্রচেষ্টা। গ্রামের উপর হামলার পর আমাদের জোসেফ সঠিক তথ্য তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করেছে ভিডিও বার্তার মাধ্যমে। আমাদের উপদেষ্টারা ও আহ্বায়ক কমিটির সদস্যরা চট্টগ্রাম 24-এর মাধ্যমে দাবি উপস্থাপন করেছেন। অনেক মিডিয়াও আমাদের অবস্থান প্রচার করেছে। জোসেফের উপদেষ্টারা ও আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন, থানা এবং অন্যান্য জায়গায় যোগাযোগ করছেন। সবকিছু প্রকাশ করা সম্ভব না হলেও এলাকার সব দলের মানুষ নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকার যুবকদের প্রতি প্রশ্ন, তোমরা কেন দোষী সাব্যস্ত হচ্ছ? কারণ তোমাদের পড়াশোনা নেই। আমাদের প্রশ্ন হলো, আমাদের যুবকেরা কেন পড়াশোনা করছে না? কারা তাদের পড়াশোনার মনোযোগ কেড়ে নিচ্ছে? কারা তাদের যৌবন বরবাদ করছে? উত্তরে বলবো, তৃতীয় পক্ষের পাশাপাশি মা বাবারও যথেষ্ট অবহেলা রয়েছে। এলাকার যুবকদের বলবো, তোমরা পড়াশোনার পাশাপাশি পরিবারকে সহায়তা করো, কারণ তোমাদের পরিবারের আর্থিক অবস্থা দুর্বল। কিন্তু যাই হোক না কেন, পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যাও। তোমাদের যদি মেরুদণ্ড শক্ত না হয়, আরেকজনের কথায় উঠা বসা করো, তাকে ঠিক হবে? নিজের মা বাবার কথা শোনো, এলাকায় যারা শিক্ষিত আছে তাদের কথা শোনো, যারা তোমাকে ব্যবহার করতে চায় তাদের কথা শোনা কি উচিত হবে? মনে রেখো, তোমার যৌবন যতদিন, তারা ততদিন তোমার পাশে থাকবে, তারপর তোমাকে ডাস্টবিনে ফেলে দেবে। তুমি যদি সতর্ক না হও, হয়তো মাদকাসক্ত হয়ে পুরো সমাজকে ধ্বংস করবে। আমরা জোসেফ কাজ করছি একটি সুন্দর পরিবেশ তৈরির জন্য, যেখানে সবাই সমান। আমাদের জোসেফে রয়েছে সব দলমতের মানুষ। সমাজের প্রতিনিধি তো রয়েছেনই, সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে একজন সাধারণ মানুষ পর্যন্ত সবাই উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন।
আমাদের কাজ বর্তমানে বাঁচা মিয়ার দোকান সংলগ্ন 5টি সমাজকে অন্তর্ভুক্ত করছে। অন্য এলাকার যুবকদের বলবো, আপনারাও নিজেদের সমাজগুলোকে ঐক্যবদ্ধ করুন, কারণ ঐক্যবদ্ধ হলে আমরা সবাই মিলে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। রাস্তাঘাট, নালা থেকে শুরু করে বড় সমস্যার সমাধানে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। যুবকরা, পড়াশোনা করো, উচ্চশিক্ষিত হও, নিজে বড় হও, সাথে এলাকার মানুষদেরও নিয়ে এগিয়ে চলো। সবশেষে বলবো, মৌমাছির মতো হও, প্রকৃতি, মানুষ আর নিজের পরিবারের সবার উপকার করো। আমাদের এই আহ্বান সবার মাঝে ছড়িয়ে দাও। জোবরা গ্রাম থেকে অন্ধকার সরিয়ে আলো ছড়িয়ে দাও। আমরাই পারবো শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে শান্তি স্থাপন করতে ইনশাআল্লাহ।